ব্রাজিল 100% এফার্ট দেওয়ার পরে, নিজের চেষ্টা করার পরে, পুরো লাস্ট অব্দি মরার মতন খেটে তারপরে হেরেছে। যে কোনো টিম, ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, স্পেন, সবাই সবার বেস্ট দেয়। আর এই টিমগুলোর মধ্যে যেই কোঅর্ডিনেশন, বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশনটা সুন্দরভাবে মেনটেন্ড আছে, সেটা পর্তুগাল টিমের মধ্যে নেই। পর্তুগাল নিজেই পদ মারিয়েছে। অত বড় একটা এক্সপিরিয়েন্স প্লেয়ার, স্টেটাস, স্ট্যান্ডার্ড, এগুলোকে মারো গুলি। সে ওরকমভাবে ম্যাচ হারার পরে দাঁড়িয়ে আছে, কাঁদছে রীতিমতন, চোখ দিয়ে তার জল বেরোচ্ছে, কেউ তাকে কনসোল করার জন্য নেই। তার নিজের টিমের প্লেয়ার তার প্রতি হিংসায় মরে যাচ্ছে। একটা অপোনেন্ট টিমের প্লেয়ার, স্পেনের প্লেয়ার এসে তাকে কনসোল করছে। আর্জেন্টিনা আগে চলতো মারাদোনার নামে, ব্রাজিল আগে চলতো পেলে, রোনাল্ডো, রোনাল্ডিনিও। আর পর্তুগাল, রোনাল্ডোর আগে পর্তুগালকে সেরকমভাবে কে চিনতো? পর্তুগালের সেরকম কোনো ফেম, পপুলারিটি ছিল সেই লেভেলের, যেই লেভেলের এই রিসেন্ট ইয়ার্সগুলোর মধ্যে হয়েছে? রোনাল্ডো চলে গেল মানে পর্তুগালও শেষ। এই একটা স্বপ্নই রয়ে গেল পার্মানেন্টলি। আরসিবি কাপ জিতে গেল, কারণ ওদের টিমের মধ্যে অ্যাটলিস্ট কোঅর্ডিনেশন আর ভালো বন্ডিংটা ছিল। যখন বিরাট কোহলি প্রথমবার কাপটা জিতেছিল না, পুরো মাঠ, পুরো সবকটা প্লেয়ার তাকে জড়িয়ে ধরে সবাই একসঙ্গে কেঁদেছিল। কিন্তু পর্তুগাল পারলো না সেটা। ফিফার মধ্যে এই একটা দল পর্তুগাল জীবনেও আর পারলো না।